এই রাতের আয়োজন আমার বিয়ে পুকুর পাড়ের থেকে মাছ, সরি পুকুর থেকে মাছ উঠে নিয়ে আসছে, বড় বড় ইচা মাছ, অনেকগুলো মাংস। পুকুর থেকে গরুর মাংস লইছো? আল্লাহ, দেখেন আপনাদের মধ্যে কি বলে আমার বিয়া। এই বিয়ের বহু ঠাট্টা করে। এই বিয়ের কথা শুনতে হলে বাসায় এসে আমার গরু আমি আবার চিংড়ি মাছ খাই না। সামনে দেন আমি চিংড়ি মাছ খাই না। গরম গরম না গরম। এই যে গরু মাংস, এই যে ভাত, আরে দিতেছো বুঝলে যে খায় না, আমি এত খাম না, আরো কমাও। তেলে ভরা ওই যে গরুটা জব করলো না, খালি চর্বি না গরু। আমার অল্প দিয়ে এটা মধ্যে দিও না, অল্প দিও এটা। বাবা ঠান্ডা লাগছে। আলমারির ভিতরে শুনছেন আপনারা? গরু আছে পুকুর করতে। আলমারির ভিতরে আপনারা শুনছেন আমার ভাবি কি বলে, বাপের বাড়িতে এসে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে। বলো বোন, ভালো করে বলো আবার। না ঠিক আছে, বলো না আবার কি বলছিলেন। বারবার আসছে আমার আপা, হ্যাঁ খুশিতে কথা উল্টে পাল্টে হয়ে গেছে। হ্যাঁ, আপনারা মাইন্ড করেন, আপনারা কেউ মাইন্ড করবেন না। আসবেন আমাদের বাসায় বেড়াতে, বেড়ে যাবেন, ভালো লাগবে আমাদের গ্রামটা দেখতে। ফাইন কথা বলছে আমার বিয়ে। বিয়ে বহুত সুন্দর করে কথা বলে, আমার থেকে সুন্দর। যাক, শুনলেন তো, আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করতেছি। তো এটা আগের দিন, মানে রাত্রে খাওয়া দাওয়া করার পর তখন আমরা অনেক কিছুই শুনলেন, হাসি ঠাট্টা হইতেছে। তা আমার এই ভাবিটা একটু মানে সোজা, তো আমরা এই ভাবিটা নিয়ে অনেক কথাই বলি, কিন্তু মাইন্ড করে না। কিন্তু যাক, এখানে আমরা আসলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরের দিন আবার সকালে হাঁটতে যাব, বিকালে একটু দুপুরে, সকালে হাঁটার পরে ঠিক 11টা কি 12টার দিকে আমরা আনসার ক্যাম্পে যাব। সবই দেখবেন, আসতেছে, সব দেখা হবে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা ভাবির সাথে আবার দুষ্টুমি করলাম যে, ভাবি আপনি তো ভালো কথাই বললেন যে ফ্রিজের মধ্যে রাখছেন কাসুন্দা। এই যে এই বিয়ে, তারপরে আরেকটা বোন আমার সমান, মানে আমার বয়সেরই, যখন এই ভাইয়ের শ্বশুরবাড়ি যেত, মানে ভাবি আনতে, আমি সবার ছোটো তো ভাই বোনের মধ্যে, তা আমাকে নিয়ে যেত। তো নিয়ে যাওয়ার পর আমি ওখানে একটু ওদের সাথে হাসি ঠাট্টা করতাম, খুব আনন্দ লাগতো আর কি। তো যখনই যেতাম গেলাম, তো আমরা কোনো দিন যাইনি, বড় ভাইয়ের বিয়ে দেওয়া হলো। তারপর আবার অনেক পরে আমার বাবা থাকতে আমার মেজো বোনকে বিয়ে দিল এই মানে এদেশে, মানে এই রুদপুর পরে, এটা তো মানে কলাপোকা বান্ধরা, রুদপুরে আমার মেজো বোনকে বিয়ে দেওয়া হয়েছে। তো যাকে এখানে এক ভাই এক বোন গ্রামে পড়ছে, খুব ভালোই লাগছে। তা আমরা আসা যাওয়া করছি, আমি বেশিরভাগ আসা যাওয়া করছি। এই যে এখানে সবাই বসলাম, আমি আবার বললাম একটু কাসুন্দা দিয়ে একটু খাই। তো একটু সবাই একটু ট্রাই করবেন, কাসুন্দা খেলে আসলেও মজা লাগে, ডাল দিয়ে একটু শাক দিয়ে মিলিয়ে খেলে খুব টেস্ট। তো আমরা আগের দিন সকালবেলা দেখলেন ব্রিজে, এখানে বাজারে গেলাম, বাজারটা দেখায়নি, তো কাসুন্দা নিয়ে আসছি। আমার বড় বোন আবার যেখানে যায় বাজার করে, কাসুন্দা ভিজা ভিজা টুকটাক নিয়ে আমি নিয়ে আসছে, বেশি নিয়ে আসে না, কমই আনছে, আপা অনেকটি আনছে। যেহেতু আমাদের ঘরে খাওয়া হয় না, একমাত্র আমিই খাই, মৌসুমি খায় না, তুহিন খায় না, ওরা খায় না কেউ, আমিই খাই। তো এখন আমির সিজনটা আমি ভর্তা বানানো হবে, এই জন্য আনা হয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা বেড়ালাম, হাসি খুশি করলাম, সবাই যেন এইভাবে মিলেমিশে থাকতে পারি। আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন এইভাবে মিলেমিশে থাকতে পারি। ঈদের পরের দিনই আমরা গেলাম। তো এত গরম, গ্রামের মানুষ তো সব ঢাকায় গেছে, ঈদ তিহারে সবাই ঢাকার থেকে গ্রামে যায়। তো অনেক গরম পড়ছে, এত মানুষ, অনেক গরম। তো
তো আগে এই গ্রামটা এমন ছিল না, ফাঁকা ছিল, খুব সুন্দর ছিল, চারদিকে সবুজ আর সবুজ। এখন বাড়িঘর হয়ে মানে গ্রাম আর গ্রাম নাই। তো এখন আমি ওই দেখবেন সামনে আমি আবার সকালবেলা পরের দিন হাঁটতে বেরোইছি তাঁতির বাড়িতে। দেখেন, দেখতে থাকেন, যদি ভালো লাগে দেখতে দেখতে ভালো লাগতেও পারে। কি পারতেছে ওরা? কি করে ওরা এখানে? হ্যাঁ, কি বাতাস খাওয়ার জন্য উপরে উঠছো? বুদ্ধি দেহ ভিডিওতে তুমি কি হয়ে যাবা? ওরে ওই কইতেছে ভাইরা দেখো ভিডিও করবার লাগছে। ওই তো নশোটা দিয়েছে, ওর লোক কি বিক্রি হয়ে গেছে, হাটে নিয়ে বিশাল হয়। সেটা ওই যে নলি দেখছো, ওই নলি কি দেখলেন তো অনেক ভালোই লাগছে। তো ভাবিদের বাসা থেকে অনেক দূরে একটা গ্রামে, এখানে আবার লুঙ্গি শাড়ির বোনা হয় তাঁতের। তা আগে যখন আসতাম এত শব্দ, টিকটক শব্দ হতো, মানে ভাবিরে বলতে ভাবি এত শব্দ আপনাদের এখানে, এগুলো বানালে অনেক শব্দই হয়। তা আগে তো মনে করেন ছিল এগুলো নিয়ম, মানে এটা চলনটা ছিল। এখন কিছুই নাই, জাস্ট একটা দুইটা মনে একটা বাড়িতে হয় আর কি। তো যে এখানে আসলাম, এই যে আনসার ক্যাম্পে, নদীর ওই পাড়ে যাব। তো এই যে এখানে কিন্তু আগে আনসার ক্যাম্প ছিল না। তা আমরা এখানে আগে বাবির বাসায় আসার সময় গোসল করলে, যখনই দুপুরবেলা গোসল করতে আসতাম, যে এই ঘাটে আসতাম। তো খুব মনে পড়ে গেল। বড় আপারে বললাম, বড় আপা বেশি একটা আসতো না, যে মনে হয় এটা নিয়ে 2 বার আসলো আমার বড় আপা। তাই আপা বলে যে আপনি সবার আগে আসছে, আপারা এখানে আসছে, আমি ওখানে আবার তাঁতের এখানে গেলাম কিছুটা ভিডিও করার জন্য। তা আমি আপা বললো যে আমরা ঘুরে আসছি, তুমি যাও ঘুরে আসো। তা আমি আর নিপা ওখানে ঘুরতে গেলাম, নদীর ওই পাড়টা যাব। তো কিছু দেখি ওই পাড়ে, মানে আপা বলে যে ওই পাড়ে ভুট্টার ক্ষেত আছে, গেলে ভালো লাগবে। এইদিকে ঘুরান। বসুন কেমনি? এই জায়গায় বসুন না, খাবন লাগো না, দাঁড়ায় দাঁড়ায় বউটা বাস দিয়ে দিচ্ছে। না বাবা বয়ে পারব না, বয়ে দিলে পড়ে নিজে। আরে দাঁড়াও, আমার একটা যাক দেখলেন এখানে এই নদীটা অনেক পানি ছিল, অনেক পানি। এখন তো আয়সা দেখি পানি শুকায় গেছে। তো যখন আমরা এখান থেকে বিদায় হইতাম ছোটোবেলায়, মা ওই তাল ওই সবাই মিলে এখানে
আমরা এখান থেকে লঞ্চ দিয়ে যেতাম আর কি। লঞ্চ যতক্ষণ লঞ্চ দেখা যেত ততক্ষণ টাকা কান্নাই করতো, যে কষ্টের বিদায় কষ্ট, যে কত কষ্টের জিনিস সেটা তো একমাত্র যারা দেশ গ্রামে থাকে, ঢাকায় আসে আত্মীয় স্বজন তাদের যাদের আছে তারাই বোঝে, তাই না? তোর মাইয়া, হ্যাঁ তোর মাইয়া দেয়ছে কে রে? আসলাম নদীর এই পাড়ে বেড়াইতে, বললাম আল্লাহ অনেক বেড়ানো খেলানো হলো আজকে। আবার আমরা চলে যাব ঢাকায়, বাসায় চলে যাব। আপনাদের মাঝে আবার আসলাম নদীর ওই পার দেখানোর জন্য আসছি। আমার এখানে কিন্তু আমি ঠিক যখন 8-9 বছর হবে তখন আমি এই নদীতে গোসল করছি। ভাইয়ের সাথে ভাবির বোন, আমার ভাই, বড় ভাই সবাই একসঙ্গে এসে এখানে গোসল করতাম। এই যে ঘাটটা, এই ঘাটটা এই জন্য মনে পড়ে গেল বলে আমি আপনাদের মাঝে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, এখানে যাইস না, পিস্তা খাবি, এখানে যাবি নৌকার উপর দিয়ে পা ধুই। এখানে পানি দিয়ে গোসল করলে কত যে ভালো, আসলে ইচ্ছে করছে গোসল করার জন্য। পানি দেখলে ভালো লাগে, গোসল করতে মনে চায়, তাই না? ওই পারে এখনো মন চাইতেছে গোসল করতে না। আমরা আবার এই পার থেকে দেখতেছি ছেলে মেয়ে সুন্দর গোসল করতেছে, পুকুর দিয়েছে, গোসল করে। যাক, দেখতে ঘুরে আসলাম। আস্তে আস্তে ঠিক তখন 12:30 বাজে। তো এখানে আবার পাট শাক, তারপর লতি, তা আমি ভাবি ওখানে রান্না করতেছে, তা আমরা এখানে গোছাই। তো এখানে অনেক আগে আমার ভাইয়ের সাথে আসতাম ছোটোবেলায়, তখন মা ওই তালই যে মা ওই তো তখন ইয়াং ছিল, সব কিছু আয়োজন টায়োজন আমার মা ওই করতো, তালই বাজার সাজার আনতো। এখন তালই নাই, তালের বদলে এখন আমার বিয়ে আছে। তো অনেক অনেক করে আমরা আসলে অনেক অনেক হাতে যত্ন করে আর কি। তা আমরা তো এখানে আমি বেশিরভাগ আসতাম, আমি সবার ছোটো। আমার ভাই যখন মন চায় তখনই আমাকে নিয়ে আসতো, ভাবিকে বাসায় নেওয়ার জন্য আসতাম এখানে। তো এই মনে করেন এখন আমার মা নাই, মা ওকে দেখলে অনেক অনেক কষ্ট লাগে। কি এর থেকে কী হয় মানুষ, তাই না? দেখেন মানুষ যে কতটুকু চেঞ্জ হয়ে যায়, আমরা এই ইয়াং থেকে বয়স্ক হয়ে বুড়ো হয়ে যায়। তখন যে ওনাদের আগের চেহারাটা আমার মানে মনে পড়ে। সবার আত্মীয় স্বজন মুরব্বীদের দেখলে আপনারা নিশ্চয়ই ফিল করেন যে কি ছিল আর কি হয়ে গেছে, তাই না? তো এখন মার জন্য যখন মার জন্য আসছি দেখার জন্য, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার মা অনেক ভালো মানুষ, মনটা অনেক নরম। এখানে আবার দেখেন বিয়ে আবার শরবত বানাইতেছে। তো এখানে শরবত বানাইছে মানে পেটটা ঠান্ডা হবে। আমার রোদ থেকে এমন অনেক মাথা ব্যথা উঠছে। তো মাথা ব্যথা উঠছে, আমাকে এখানে শরবতটা খাওয়ার পরে দেখে যে আম নিয়ে আসছে, আমের আবার ভর্তা বানাবো একটু দিয়ে কাসুন দিয়ে, ওই যে বাজার থেকে কাসুন দিয়ে কিনে নিয়ে আসছে, ওখান থেকে আবার আচারটা মানে ভর্তাটা বানানো খুব টেস্ট হবে, তাই না? তা এখন কে গ্রামে গেছেন, ঈদের উপলক্ষে নিশ্চয়ই সবাই গেছেন, আমের ভর্তা পেয়ারা ভর্তা খাইতেছেন। তা আমরা তো আবার এখানে
এনজয় করলাম। বড় বোন আসছে, বড় বোন কোনো দিন আসে নাই, এই নিয়ে হয়তো বা 2বার কি 3বার আসছে আমার বড় আপা। আর মেজো বোনকে এখানেই তো বিয়ে দেওয়া হয়েছে, মানে রুদপুরে এখানে বিয়ে দেওয়া হয়েছে। একমাত্র আমার মেজো বোন আর বড় ভাই গ্রাম সাইডে বিয়ে হয়েছে। আর আমি বেশিরভাগ আমি বেড়াতে আসি আমার ছোটোবেলায় বড় ভাইয়ের শ্বশুরবাড়ি, মেজো ভাইয়ের শ্বশুরবাড়ি। তা আমি সবার ছোটো তো, ওই জন্য সবাই আর কি আমাকে নিয়ে টেয়ে যায়। তাই আবার সময় বসে এখানে বিয়ে ছিল। আবার এই যে ওনার আবার 2 ভাই ছিল, 1 ভাই তো মারা গেছে। ওই 2 ভাই ওরা আমরা অনেক আনন্দ ফুর্তি করতাম আমরা সবাই মিলে সবার সাথে। যাক, আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের এইটা থাকে, মিলটা থাকে। আর আমার মার জন্য দোয়া করবেন। তাই সবাই সবার জন্য আমরা দোয়া করব। যে এখানে শরবত বানানো হয়েছে। তো এই বাসায় একটা বেলের গাছ আছে, বিশাল বড়, এত মজা। বেলের শরবতটা তখন বানানো হয়, খাওয়া দাওয়া হয়। আমার বিয়ে সকালেরই ইসের না কি ফল দেখি আমি কিন্তু চিনি দিইনি, কত চিনি হালকা চিনি দিছ আগে করছি ভাই বোন কি আপনি পারেন নাই। এই যে আমরা হয় নাই আমার বিয়ে কেমনে করে এই সব এই গ্রামে যত ভাবিরা আছে এই দেবরের কাছে লুপি দিয়ে যান, পাইসা দিব বাস্ত আছে। দেহ কত সুন্দর করে নিয়ম জানে ভালো। হ্যাঁ দেখ বার করে বৈশা লাইছে তোর মামায় লতি চাই চাল হয়েছে। তোমরা সবাই মিলে কথা বললি না, আমি একলা খালি কথা বললাম নাকি? এই যে আমার বিয়ের মেয়েটা, বড় মেয়ে, সবাই দোয়া করবেন। এই মেয়েটার বিয়ে হয়েছে নতুন, কয় মাস দিন হলো? 6 মাস। আমার আত্মীয় স্বজন যারা ভিডিও দেখবো হইতেছে এই রে বাবুল ভাইয়ের মাইয়া, কিন্তু এটা সব আত্মীয় স্বজন যারা ভিডিও দেখবো। বাবুল তো চিনি ওকে বাতাস করতেছে, খেজমত করতেছ নিপা, কর ভালো করে একটু খেজমত কর। হ্যাঁ রোজারে তো উঠাইছি। না কেন তুমি আসছো কেন তাহলে গ্রামের মধ্যে? গ্রামের মধ্যে কেন আসছো? গ্রামের মধ্যে কেন আসছো তুমি? যে ভাবি দুপুরবেলা আয়োজন করতেছে, আপনারা তো দেখলেনি লতি, তারপরে পাট শাক না ভাবি? ওরা তো সব ওই যে ওই কাচকি মাছ, টমেটো দিয়ে। এটা আমার পুকুরের না, আপনারা মনে করেন না, এটা আমার কিনা নিয়ে এসে আমার ভাই না। এই টমেটো কিন্তু আমার খেতে ভয় লাগে গো। ভাবি রান্ধেন? হ্যাঁ আবার আসুন। তোমার মা তো করলে এটা তো তুমি পারবে না। নিয়ে নিছি কোনটা? পাতলাটা কর, পাতলাটা নেই। মজা আছে। কাঁচা আমের একটা গ্রাম না, গান একদম ফ্রেশ পায়রা নিয়েছে গাছের থেকে প্রথম। মাংসের তরকারি দিতেছো না? লাগার না কষায়
এইটা তোমার বিয়েরে দেখাবো, দুলাবেরে দেখাবো, তারপরে আর আর কে কে তোমার রিস্তাদার ভাই আছে না, সব ভাই বোধ ভাইয়েরা আপনারা, প্রবাসী ভাইয়েরা আপনারা সবাই দেখবেন, কিন্তু বোনেরা দেখবেন না। আমার ভাবি আবার একটুখানি অনেক মানুষ তো, পর্দাশীল তো, এই জন্য আর কি কারে কারে দেখাবো আমি চিন্তা করেন, ছোট বড় সবাই দেখে আমার ভিডিও। অনেক গরম, একটুখানি এই সাইডটা খুলে দিলে কিন্তু আলোটা হয়। দেরি হয়ে যাবো না দুপুরবেলা, বন্ধ হয়ে যাবো না? হ্যাঁ ভাই না, এই হ্যাঁ আচ্ছা। এখানে আবার আমের ভর্তাটা বানানো হইতেছে খুব মজা করে, ভাবি হাতে মাখতেছে, বড় ভাবে বলতেছে দেখি মাখাটা সবাই মিলে খাবো। তো আমার এখানে প্রচন্ড মাথায় ব্যথা উঠছে, গোসল করে আসছি, আবার বিয়ানি বাসায় যাবো, গোসল করবো, রেডি হয়ে তারপর এখানে দুপুরবেলা যাবো। তো এখানে আবার আমি আর ভিডিওটা করতে পারিনি খাওয়াটা, তো এখানে আম ভর্তাটা হইতেছে, সবাই মজা ফুর্তি করতেছি, আনন্দ করতেছি। এখানে খাওয়া দাওয়ার আবার আয়োজন করা হইতেছে। তো আমরা তো মানে কয়দিন ছিলাম, 3 দিন, হ্যাঁ 3 দিন ছিলাম, আর যাওয়া আসা তো 2 দিন এরকমই। তো বড়োভাবে আবার সুন্দর করে ভর্তাটা বানাইতেছে। আপনারা কি কি গ্রামে আসছেন, আম ভর্তাটা খাইলেন, খুব মজা করে কাসুন্দা দিয়ে খাবেন, ট্রাই করবেন। আমার তো এখন জিভের পানি এডিট করা হইতেছে, জিভের পানিটা পড়তেছে, এখন দেখতেছি, খুব ভালোই লাগছে। আলহামদুলিল্লাহ ভর্তা খাওয়া দাওয়া হয়েছে। গরমের মধ্যে আসলে টকটা অনেক ভালো, গাছের থেকে আম পাড়ালে তো খুব গাছের জিনিস সব জিনিসই মজা। আবার খড়ির চুলায় রান্না করবো, যাই রান্না করবো সবই মজা। তো এখানে আবার ভাবি রান্না, ভাবির ভাই রান্না করা হয়েছে, ভাবি অনেক হেল্প করে ভাবিকে। তো এখন রান্না বান্না করলো, পোলাও রান্না হয়েছে, ভাত রান্না, যে যেটা খায়। গ্রামে তো লুটি শাক, তারপরে ভর্তা ভর্তি এগুলো মজা লাগে। তারপরও গরুর মাংস রান্না হয়েছে, মুরগি রান্না হয়েছে, এগুলা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। যাক, আনন্দ অনেক হয়েছে, অনেক আনন্দ হয়েছে, বারবারই বলতেছি। তা এখন আমরা তো খাওয়া দাওয়া করে বিদায় নিব। বিদায় নেওয়াটা যে কত কষ্টের, তাই না? এখানে বিদায় নেওয়ার সময় অনেক আগে যখন আসতাম, ভাবিকে নিয়ে যেতাম, আমরা ওই যে ঘাটটা দেখলেন না, নদীটা, এই নদীর মধ্যে লঞ্চে করে উঠে যতক্ষণ না লঞ্চ দেখা যাচ্ছে ততক্ষণ ধরে ভাবির ভাই বোন সবাই কান্না করতো। আমার ভাবিকে সবসময় বুঝি হাসু বুঝি করে কান্না করে। আমরা আবার ওদের দিকে চেতাইতাম যে আল্লাহ হাসু বুঝি এই তো। এই বড় ভাইয়ের বিয়ে দেওয়ার পর থেকে আমরা এই গ্রামে আসা যাওয়া করছি। তারপরে বিআইন তখন ডাকা শিখছি। আমি পাঠাইছি, ভাবতে না পাঠাইছে, ওর দেয় না কে দিব না, এর লেগে তো কতক্ষণ যাবো দিস। আমি নিয়ে দিতেছি ভিডিও করতেছি। এই যে সেই লতি কাটলাম, আমি না কাটলে মজাই হতো।
হ্যাঁ পাট শাকও খেতে, মাছও খেতে, খালি গরুর মাংস আমগো ওই যে বাসার বাসায় কি জানি কয় গরু পালে গোয়াল ঘর, ওখান থেকে মাংস কিনে নিয়ে আসছি। আবার কি সব সবজি টবজি টাটকা খায়, অনেক শক্তিশালী। আসবেন আমার বাড়ির বাসায় খাবেন মাংস টাটকা। ভালোবাসা ভালোবাসা যাবে। আর কি বলবো, কিছু বলো? আপনাদের কাছে অনুরোধ, আমার বিয়েন ফাতেমা বেগম, ঠিক আছে, হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই মিলে দেখবেন, ফ্যামিলি মিলে এটাকে দেখবেন, সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সে একটা ভালো পরিবার, ঠিক আছে, একটা লাইক দিবেন। ওকে, বাই বাই। আচ্ছা না বলো, কি বলবা বলো। এটা নিয়ম বলতে হয় যে আমি যদি তোমাকে ভালোর জন্য বলি যে শুক্রান শুক্রান, তুমি বলবা আপুয়ান আপুয়ান। এটা আরবিতে বলে শুক্রান আপুয়ান। হ্যাঁ ঠিক আছে। আর ইংলিশে বলে থ্যাংক ইউ, বাংলায় বলে ধন্যবাদ। ইংলিশে বলতে হবে না, আমরা ওই মুসলমান তো, আমরা আরবিতে বলে একটা আনন্দ পাই। হ্যাঁ যাক, আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। লাইক বেশি বেশি লাইক করবেন। ওকে ভাবি, এটা চাচাতো বোনের বাসায়, সব বাসায় ঘুরলাম, বেড়ালাম, মানে এখানে আবার যে যাওয়ার সময় একটু বিদায় নিয়ে যেতেছি। আমার বিয়েনের কাছে বড় বিয়ে, সবার বড়। আপা কিছু বলবেন আপনি? বিদায় নিয়ে, হ্যাঁ এই আবার আইসেন। হ্যাঁ আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ আবার ঘুরে যাই। আচ্ছা আপনিও যান। হ্যাঁ আচ্ছা যাবো। অনেক কষ্ট দিলাম আপনাকে। না না, কি আর কষ্ট, আপনারা এই কষ্ট পেয়ে গেলেন। না না, কোনো কষ্ট পাইনি। যাইন কিন্তু ডাকা। হ্যাঁ হ্যাঁ যাবো তো। আচ্ছা, আসসালামু আলাইকুম। দেন গেলাম। আচ্ছা যাও। হ্যাঁ সবাই আল্লাহ দোয়া করুন, আমরা যেন ভালো থাকতে পারি। আচ্ছা সবাই ভালো রাখুন, ভালো করে পড়ালেখা করবা। আর যাও ঢাকায় যাও, দুলাবাড়ি নিয়ে যাও। বোনের বাসায় গেলে আমাকে খবর দিবা, আমরা বলে তোমার লে ঘুরু ঢাকায়, ঠিক আছে? যাইবা কিন্তু না, যাইবা। আচ্ছা ঠিক আছে, আসি বোন। হ্যাঁ আল্লাহ হাফেজ, মা আসি। ভাবি আপা, আমার হ্যান্ড ব্যাগটা ধরে নিতে। খালি ওই বেটা কি না? হ্যাঁ এইদিকে কোনো গাড়ি পাওয়া যায় না, এই দূরে যে লন লাগে। হ্যাঁ মামারা যে কষ্ট করে জানো, নতুন না। আপনারা তো দেখলেন, বিদায় নিলাম, অনেক কষ্ট লাগলো বিদায় নিতে। তো এখন সবাই কাছ থেকে বিদায় নেওয়া হলো, তো এখন ঢাকায় যাচ্ছি, যেন সবাই ভালোভাবে যেতে পারি, দোয়া করবেন। তাই আমি এই পর্যন্তই ভিডিও দিলাম, নতুন আরেকটা ভিডিও নিয়ে আসব, আপনারা সবাই দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। এখন আসি, আল্লাহ হাফেজ।